তারা আত্মহত্যা দিয়েছিল এই সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার আসুক। কিন্তু এই নির্বাচিত সরকারটা আসার জন্য যে এই পরিবেশটা আমরা রাজনৈতিক দলগুলা যদি এখন এই সরকারকে না দেই এবং করে না দেই, সহযোগিতা না করি, তাহলে খুব কঠিন হবে। নির্বাচন করা কারো পক্ষে সম্ভব না। স্কুল কলেজগুলোর মধ্যে যে যারা নির্বাচন পরিচালনা করে, প্রিজাইডিং এবং পুলিং অফিসাররা যারা থাকে, তারা আওয়ামী লীগের নিয়ন্ত্রিত এবং তাদের দ্বারা অ্যাপয়েন্টেড। তাদেরকে না সরানো পর্যন্ত একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন করা কোনো অবস্থাতেই সম্ভব। মহাসচিব, বিএনপি মহাসচিব, ওনার একটা বক্তব্য দেখলাম যে যৌক্তিক সময়ের আগে নির্বাচন না হলে, আর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হলে জনগণ বিভ্রান্ত হবে। প্রশ্ন করা হয়েছে যে সংবিধান অনুযায়ী এই সরকার আছে কি নাই। তার আগে আমি একটু জবাব দিতে চাই। আমাদের একটা আলোচনায় ছিল যে বিএনপি কি দুই নৌকায় পাড়া দিয়েছে কিনা। মানুষের যেহেতু দুই পা, সে সহজেই দুই নৌকা পাড়া দিতে অভ্যস্ত। এটা প্রাকৃতিক ভাবেই এটা চলে আসছে। যদি সে এক পায়ে চলে বা এক পায়ে চলতে পারতো, তাহলে আল্লাহর সিদ্ধান্তর সাথে আমরা সমবেত হয়ে যাই, একাত্মবাদ তখন প্রকাশ হয়ে যায়। কারণ আমরা কখনোই জানি না যে এইটা করলে ভালো হবে বা ওইটা করলে ভালো হবে। আমাদেরকে প্রাকৃতিকগত ভাবেই দুদিকে তাকিয়ে চলতে হয়। এই সরকারকে সময় দেওয়া নিয়ে, অথবা এই সরকারকে এই ইলেকশন কবে দিবে, এই নিয়ে যে আলোচনা আছে বিএনপির পক্ষ থেকে। আজকে যদিও তারেক রহমান সাহেব, বিএনপির শীর্ষ নেতা, সেকেন্ড শীর্ষ নেতা, বলেছেন যে যৌক্তিক সময় দিতে চান, যৌক্তিক সময় দেওয়া উচিত। সেকেন্ড বলা ঠিক হবে না, এখন উনি প্রথম প্রধান নেতা হিসেবে আছেন। আমি সরি, দুঃখিত, আমি ঠিক জানি না, আমি ওটা রিফর্ম হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রধান শীর্ষ নেতা বলেছেন। সেকেন্ডলি হলো যে এখন বাংলাদেশে যে দলগুলো আছে, যদি এই যৌক্তিক সময়টাকে আইডেন্টিফাই করতে চায় যে এটা যৌক্তিকটা কতদিন, 2 মাস, 2 বছর, 5 বছর, আমি মনে করি সমস্ত দলগুলা, এই সরকার ব্যতীত সমস্ত দলগুলা মিলে একটা সময় নির্ধারণ করে দিয়ে, এবং তাদেরকে কি কি সংস্কার করতে হবে, আপনারা বা আমরা যারা আছি আর কি, আওয়ামী লীগ ব্যতীত, একটা টাইম কি নির্ধারণ করে দেওয়া যায়, টাইম ফ্রেম করে দেওয়া যায় যে এই সংস্কারগুলা করতে আমাদের 2 মাস লাগবে, 2 বছর লাগবে, 3 বছর লাগবে। এই একটা প্রস্তাব, অর্থাৎ এই সরকার সাথে মিলে অথবা তাদেরকে ব্যতি রেখেই এই একটা প্রস্তাব করা যে কতদিনের মধ্যে এই সংস্কার, এই নির্বাচন করতে পারে। নির্বাচন অনেকেই চায় দলগুলোর মধ্যে নির্বাচন হওয়ার জন্য। মির্জা ফখরুলের একটা মহাসচিব, বিএনপি মহাসচিব, ওনার একটা বক্তব্য দেখলাম যে যৌক্তিক সময়ের আগে নির্বাচন না হলে, আর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হলে জনগণ বিভ্রান্ত হবে। এখন বিভ্রান্ত হবে এই মুহূর্তে বা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে যদি নির্বাচন হয়, আমরা এনে যারা আলোচনা আছি, আমাদের কি কখনো এই বিশ্বাস জন্মে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে ইলেকশন করলে হয়তো সম্ভব। আর আওয়ামী লীগকে যদি ইলেকশন করার সুযোগ দেওয়া হয়, তাইলে ইলেকশনে নির্বাচন করাটা কি সহজ হবে? তাদের লোকজন এখনো এই যে স্কুল কলেজগুলোর মধ্যে যে যারা নির্বাচন পরিচালনা করে, প্রিজাইডিং এবং পুলিং অফিসাররা যারা থাকে, তারা আওয়ামী লীগের নিয়ন্ত্রিত এবং তাদের দ্বারা অ্যাপয়েন্টেড। এবং পুলিশ প্রশাসনে যারা আছে অথবা অন্যান্য প্রশাসনিক পদে যারা আছে, এরা গত 17 বছর যাবৎ এই দেশটাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে, তাদেরকে না সরানো পর্যন্ত একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাহলে এই যে তড়িৎ দেওয়া, এই সরকারকে সময় না দিয়ে বিকল্প কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। তাদেরকে সরাইতে হলে এতগুলা লোক প্রশাসনের মধ্যে কোথায় পাওয়া যাবে? এখন পুলিশ প্রশাসনের মধ্যে যদি তাদেরকে ছাঁটাই করা শুরু হয়, তাহলে আপনি ওই পদগুলা কাকে দিয়ে আপনি রিফিল করবেন? স্কুলে বা কলেজে অথবা মাদ্রাসা যারা এই প্রিজাইডিং পুলিং অফিসারের দায়িত্ব পালন করে, তাদেরকে যদি আপনি সরিয়ে দেন, এগুলা ফিল আপ করতে গেলে আপনাদের এই লোকগুলা কোথায় পাবেন? এবং মনে করেন উপজেলা যিনি আমাদের ইউনু মহোদয় আছেন, তাকে সরালে তার জায়গাতে কাকে রিপ্লেস করবেন? এতগুলা লোক সরিয়ে এই জায়গাগুলাতে রিপ্লেস করে খুব 1-2 বছরের মধ্যে একটা ফ্রি ফেয়ার নির্বাচন করা কোনো অবস্থাতে সম্ভব না। আপনাদেরকে এই রিপ্লেস গুলো আগে করতে হবে। এইটা সম্ভব যদি তাকে সময় দেওয়া হয়। এই সরকারকে সময় দেওয়ার পক্ষে সবাই, যেই কতজন ছাত্র এবং জনতা মারা গিয়েছে, তাদের কাছে আমাদের
যদিও তাদের কাছে আমাদের কথা বলার কোনো সুযোগ আল্লাহর বিধানে রাখে নাই, আমরা পারিও না। যারা শহীদ হয়েছে তাদের আত্মার কাছে আমরা কি জবাব দিব? তারা কেন আত্মহুতি দিয়েছিল? তারা আত্মহুতি দিয়েছিল এই সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার আসুক। কিন্তু এই নির্বাচিত সরকারটা আসার জন্য যে পরিবেশটা আমরা রাজনৈতিক দলগুলা যদি এখন এই সরকারকে না দেই এবং না দেই, সহযোগিতা না করি, তাইলে খুব কঠিন হবে। নির্বাচন করা কারো পক্ষে সম্ভব না। এমনকি এখন যদি বিএনপির কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনি দেশ চালান, আপনি একটা ফ্রি ফেয়ার নির্বাচন করে দেন, এটা ওনার পক্ষেও সম্ভব না, কারো পক্ষে সম্ভব না একটা ফ্রি ফেয়ার নির্বাচন করা এখন রিফর্ম না করা পর্যন্ত। এই রিফর্ম করতে গেলে অনেক সময় লাগবে। আমরা দেরিতে হলেও এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, এইটা আরো আগে দেওয়া উচিত ছিল। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণে এই সরকারের যেই অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই অবস্থা রাস্তাঘাটে এবং চলাফেরা যা তৈরি হয়েছে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন দেওয়ার কারণে আমি মনে করি যে একটা শান্তিপূর্ণ পরিবেশে চলে আসবে এবং মানুষ যত কিছুই হোক সেনাবাহিনীকে ভয় পায়। সেনাবাহিনীর মধ্যে যেই লোকগুলো আগের আওয়ামী লীগ সরকারের আমলে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে অথবা প্রমোশন প্রাপ্ত হয়েছে, আমার মনে হয় না যে এই অভ্যুত্থানের পরে তাদের মেন্টালিটি এমন কোন অবস্থানে যাবে যে তারা প্রতি বিপ্লবের মধ্যে সহযোগী হিসাবে অথবা অনুঘটক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি না। এই দেশে এই যে অভ্যুত্থান হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পরে সরকার অন্য কোনো প্রতি বিপ্লব করার সাহস কেউ রাখবে বলে আমার মনে হয় না। আমরা এই সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই। এই সেনাবাহিনী এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন যেহেতু মাঠে আছে, যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দলীয়ভাবে হোক অথবা ডাকাতির ভেসে যারা আসতেছে অথবা আওয়ামী লীগের দ্বারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের এই সমাজকে অস্থিতিশীল করার যে চেষ্টা লিপ্ত আছে, এটা অচিরেই বন্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।